প্রিয় শিক্ষার্থী, এইচএসসি ব্যাচ 2025 তোমাদের পরীক্ষা আর মাত্র 15 দিন বাকি। তো আশা করি শেষ 15 দিনে তোমাদের প্রস্তুতি আরও সুন্দর, আরও গুছানো হবে। বাংলায় একটা প্রবাদ আছে, শেষ ভালো যার সব ভালো তার। আমিও মনে প্রাণে তাই বিশ্বাস করি, অর্থাৎ শেষ ভালো দিয়ে সব ভালোকে জয় করতে হবে। তাই তোমাদের সর্বশেষ প্রস্তুতিমূলক পথে আমার ছোট্ট একটা সাজেশান, বাংলা দ্বিতীয় পত্র, ব্যাকরণ ও নির্মিতি। তো লেট মি স্টার্ট। তো প্রথমে আমরা আলোচনা করব ব্যাকরণ অংশ। তো ব্যাকরণের অংশের 1 নং প্রশ্নের যে উত্তর থাকে সেটা দুইটা পার্টে থাকে, 1-এর খ আর 1-এর খ। তো খতে থাকে ব্যাখ্যামূলক প্রশ্ন আর খতে থাকে শব্দের উচ্চারণ লেখা। তো ব্যাখ্যামূলক প্রশ্নের মধ্যে ঢাকা বোর্ড 2024-এর যে কোয়েশ্চেনটা আসছিল সেটা হচ্ছে জফলা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণসহ লেখ। এটা ঢাকা বোর্ড 2024। তো 2025-এর জন্য সবচেয়ে কমন যে কোয়েশ্চেন ব্যাখ্যামূলক প্রশ্নের ক্ষেত্রে সেটা হচ্ছে উদাহরণসহ অদ্বন্দ্বী উচ্চারণের 5টি নিয়ম লিখো। এটা ঢাকা বোর্ড 2016, 17, 19, 22। আর আমারই সাজেশন তৈরি করা প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন প্লাস টেস্ট পেপার অ্যানালাইসিস করে। তো রিসেন্ট টেস্টেও এটা আসছে 19 বার। তো এটা আসার মতো কোয়েশ্চেন এবং খুবই কমন। দেন আসতে পারে মকলা উচ্চারণে কি 5টি নিয়ম উদাহরণসহ লেখো। এটা ঢাকা বোর্ড 2023-এর কোয়েশ্চেন এবং রিসেন্ট যে টেস্ট পেপার অর্থাৎ বিভিন্ন টেস্টে এটা আসছিল 8 বার। তো অদন্নির সাথে আরও যুক্ত থাকতে পারে আন্ত অদন্নি, এটাও রিসেন্ট টেস্টে 8 বার আসছে। মধ্য অদন্নি, অন্ত অদন্নি। তারপর বফল উচ্চারণে 5টি নিয়ম উদাহরণসহ লিখো। অদন্য উচ্চারণে 5টি নিয়ম উদাহরণসহ লিখো। আবার উচ্চারণ রীতি কাকে বলে, বাংলা উচ্চারণে 5টি নিয়ম উদাহরণসহ লিখো। তো 1-এর খ যে কোয়েশ্চেন সেখানে থাকে শব্দের উচ্চারণ লেখা। তো এটা একটু ক্রিটিক্যাল, কারণ অনেক সময় একটা হসান্ত, একটা চন্দ্রবিন্দু, এই ভুলের কারণে পুরো মার্কটা কাটা যায়। তো সেই হিসাবে ব্যাখ্যামূলক প্রশ্নগুলো পড়া একটু বেটার। দেন 2 নং প্রশ্নের উত্তর। তো ব্যাখ্যামূলক প্রশ্নের যে কোয়েশ্চেনটা ঢাকা বোর্ড 23 এবং 24 পরপর 2 সালে আসছিল, বাংলা একাডেমির প্রমিত বা আধুনিক বাংলা বানানের 5টি নিয়ম উদাহরণসহ লিখো। তো এটা ঢাকা বোর্ড 23-24 আসার পরও রিসেন্ট টেস্টে এটা আসছে 29 বার। তো এই কোয়েশ্চেনটা আবার রিপিট হতে পারে, তো সেটাও পড়া উচিত। তো 25-এর জন্য সবচেয়ে কমন কোয়েশ্চেন, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দে বানানের 5টি নিয়ম লিখো। এই কোয়েশ্চেনটা খুবই কমন, ঢাকা বোর্ড 2019-এ, আর রিসেন্ট টেস্টে এটা আসছে 18 বার। দেন হচ্ছে অতৎসম শব্দের বানানের 5টি নিয়ম, এটা রিসেন্ট টেস্টে আসছে 13 বার। তারপর একটা কোয়েশ্চেন, নত্যবিধান কি, নত্যবিধানের 5টি নিয়ম লিখো। ঢাকা বোর্ড 6, 9 এবং 17, আর রিসেন্ট টেস্টে আসছে এটা 7 বার। তো এগুলো পড়লেই মোটামুটি আনাপ। আর কেউ যদি অথবা আনসার করতে চায় বানান শুদ্ধ, এটাও সহজ, তাহলে এটা সকল বোর্ড 15 থেকে 24 পড়লে এটা এনাপ হবে। দেন 3 নং প্রশ্নের উত্তর। তো 3 নং প্রশ্নের সেম ক্যাটাগরি, প্রথম যে কোয়েশ্চেনটা 2024-এ আসছে সেটা 2023-এও আসছিল, আর রিসেন্ট টেস্টে এটা আসছে 12 বার। আবেগ কাকে বলে, আবেগ শব্দের শ্রেণীবিভাগ আলোচনা করো। 2025-এর জন্য আসার মতো যে কোয়েশ্চেন ব্যাখ্যামূলকের ক্ষেত্রে সেটা হচ্ছে বিশেষ্য কাকে বলে, উদাহরণসহ বিশেষের শ্রেণীবিভাগ আলোচনা করো। তো এটা রিসেন্ট টেস্টে আসছে 20 বার, আর অন্যান্য বোর্ডে অনেকবার আসছে, তো এটা খুবই কমন। তারপর হচ্ছে ক্রিয়াপদ কাকে বলে, উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আলোচনা করো। ঢাকা বোর্ড 16, 22 এবং রিসেন্ট টেস্টে 14 বার। তার মানে খুবই কমন কোয়েশ্চেন। তাহলে ক্রিয়াপদের সাথে রিলেটেড একটা কোয়েশ্চেন হচ্ছে কর্মপদ অনুসারে ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আলোচনা করা। দেন কমন কোয়েশ্চেন, সর্বনাম শব্দ কাকে বলে, উদাহরণসহ সর্বনাম শব্দের শ্রেণীবিভাগ আলোচনা করো। ঢাকা বোর্ড 17, 19, 22, রিসেন্ট টেস্টে 2 বার, এটাও খুব কমন কোয়েশ্চেন। দেন বিশেষ্য কাকে বলে, উদাহরণসহ বিশেষণের শ্রেণীবিভাগ আলোচনা করো, এটা রিসেন্ট টেস্টে 8 বার আসছে। তারপর আসতে পারে যোজক কাকে বলে, যোজকের শ্রেণীবিভাগ উদাহরণসহ আলোচনা করো, সকল বোর্ড 2018, রিসেন্ট টেস্টে 4 বার। আর মাঝে মধ্যে একটা কোয়েশ্চেন আসে ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে, কত প্রকার ও কী কী, উদাহরণসহ আলোচনা করো। এটার যে অথবা পাঠ সেটা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী আলোচনা করা বা নির্ণয় করা। তো এটার জন্য কি করতে হবে, সকল বোর্ড 2015 থেকে 2024 পড়তে হবে। তারপর 4 নং প্রশ্নের উত্তর। তো ব্যাখ্যামূলকে আছে যে প্রশ্নটা, এটা সবারই জানা, এটা ঢাকা বোর্ড 5, 8, 10, 12 আসার পর 2024-এ 100% কমন ছিল, আসবে, আসে নাই, তার মানে 2024 এটা আসবেই। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, ব্যাখ্যা করো। রিসেন্ট টেস্টে এই কোয়েশ্চেনটা আসছে 47 বার, এর মতো এতবার কোনো কোয়েশ্চেনে আসে নাই। দেন কমন কোয়েশ্চেন, উপসর্গ কাকে বলে, উপসর্গের শ্রেণী প্রয়োজনীয়তা আলোচনা করো। ঢাকা বোর্ড 23-এর কোয়েশ্চেন, রিসেন্ট টেস্টে 8 বার, আর 24 আসছিল উপসর্গের শ্রেণী বিভাগ, বাট এইটা আসতে পারে উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা করো।
দেন আসছে শব্দ গঠন কাকে বলে, কী কী উপায়ে শব্দ গঠন করা যায়। ঢাকা বোর্ড 4, 6, 11-তে আসছে, তো রিসেন্ট টেস্টে এটা তেমন আসে নাই। উপসর্গ কাকে বলে, নিচের প্রতিটি উপসর্গ দ্বারা দুটি শব্দ গঠন করো। তাহলে কি, প্র, অফ, আ, সম, নি, পরি, প্রতি, অনু, অবি, নি, উন, দর, ইতি, কর, গড়, উপ, বিকাশ। তো 4-এর খতে আসে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। তো এগুলো একটু ক্রিটিক্যাল, কারণ খুব ভালোভাবে স্টাডি করতে হয়। এখন হুট করে নতুন একটা শব্দ দিয়ে দিল যেটা ব্যাসবাক্য আমি নাও পারতে পারি, তো সেই তুলনায় ব্যাখ্যামূলক প্রশ্নটা পড়া এখানে বেটার। বাট সমাসও সহজ, কেউ করতে চাইলে সেটাও ভালো। দেন 5 নং প্রশ্নের উত্তর, তো এখানে 2টা প্রশ্ন করলেই এনাফ 5 নং এর জন্য। তাহলে একটা হচ্ছে গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করো। ঢাকা বোর্ড 3, 5, 14 আর রিসেন্ট টেস্টে 33 বার, তার মানে এটা আসতেই পারে। তারপর কোয়েশ্চেন হচ্ছে বাংলা বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কী কী গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, উদাহরণ আলোচনা করো। তো ঢাকা বোর্ড 9, 18, 11, 16 আর রিসেন্ট টেস্টে 27 বার, তার মানে এই 2টা কোয়েশ্চেন পড়লে একদম এনাফ টু এনাফ, একটা আসবেই। আর অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করো, এটা ঢাকা বোর্ড 2022, 23, 24, তার মানে এটাও রিপিট হইতে পারে, রিসেন্ট টেস্ট এটা 12 বার। অথবাতে আসছে বাক্য রূপান্তর করো, এটা সকল বোর্ড পড়তে হবে। তো 6 নং প্রশ্নের উত্তর আছে বাক্য শুদ্ধ প্লাস অনুচ্ছেদ। তো বাক্য শুদ্ধ এটাও সহজ প্রশ্ন, সহজ কোয়েশ্চেন পড়লেই পারা যায়। অনুচ্ছেদ এটাও সহজ, তাহলে মোটামুটি সকল বোর্ড পড়লেই এগুলো কমন পড়বে। তো সকলের জন্যই শুভকামনা রইল। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল টু get next video.